বিজয় দিবস উপলক্ষে গত ১৬ই ডিসেম্বর ঢাকায় বিজয় র্যালির আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এদিন বিকেলে বাংলা মোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে বেশ বড়সড় মিছিল নিয়ে এই কর্মসূচি পালন করেন নাগরিক কমিটির নেতারা। এর আগে নাগরিক কমিটির পক্ষ থেকে ছোট আকারে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও ঘটা করে শোডাউন দেখা যায়নি। এছাড়া ঢাকার বাইরের বিভিন্ন জেলা উপজেলা থানা থেকেও ঢাকার র্যালিতে যোগ দেন অনেকে। গত ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান সফল হওয়ার পর থেকেই আন্দোলনের নেতারা নতুন যে রাজনৈতিক দলের কথা বলে আসছেন তার প্রস্তুতি চলছে নাগরিক কমিটির অধীনে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ভূমিকা রাখছে। নাগরিক কমিটি বলছে, বিজয় র্যালিসহ ধারাবাহিক এরকম কর্মসূচি সামনে আরও আসবে। মূলত এসব কর্মসূচির মাধ্যমেই একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো তৈরি হবে। আগামী ২ মাসের মধ্যেই স্পষ্ট হবে নতুন দলের কাঠামো। যখন ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে যাব তখন আমাদের রাজনৈতিক যে দল গঠনের প্রক্রিয়া সেটার মুখোমুখি এসে আমরা দাঁড়াবো বলে মনে করি। কিন্তু বাংলাদেশে যখন আরেকটি জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষিত হয়ে গেছে, তখন আন্দোলনের নেতাদের নতুন দলের প্রস্তুতি বাস্তবে কতটা এগিয়েছে, এই দলে কারা থাকবেন, দলের নীতি আদর্শ কী হবে, সেসব নিয়ে প্রশ্ন উঠছে। সম্ভাব্য দলের শীর্ষ নেতাই বা কে হবেন, সেটাও একটা বড় প্রশ্ন। বাংলাদেশে গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই ছাত্রদের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল গঠিত হচ্ছে, এমন আলোচনা চাউর হয়। অভ্যুত্থানের ১ মাস পর সেপ্টেম্বরে আন্দোলনের নেতাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। গেল ৩ মাসেরও বেশি সময় ধরে সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় কমিটি গঠন করে সংগঠনের বিস্তৃতিও ঘটিয়েছে তারা। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, তৃণমূলে সাংগঠনিক কাঠামো তৈরি হলেও দলও দাঁড়িয়ে যাবে। জাতীয় নাগরিক কমিটির নেতারা আশাবাদী তৃণমূল পর্যন্ত বিস্তৃত একটি বড় রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ব্যাপারে, যেখানে মূল ভূমিকায় থাকবে তারা। পাশাপাশি সেই দলে ভূমিকা থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও। বাংলাদেশের বাস্তবতায় গত প্রায় ৪ দশকে আওয়ামী লীগ বিএনপির মতো সারা দেশে বিস্তৃত বড় কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি। বিভিন্ন সময়ে বেশ কয়েকটি রাজনৈতিক দল গঠিত হলেও সেগুলো আওয়ামী লীগ বিএনপির মতো বড় দলে রূপান্তরিত হতে পারেনি। এছাড়া বাম ডান জাতীয়তাবাদী থেকে শুরু করে ইসলামপন্থী আদর্শের রাজনীতিও আগে থেকেই উপস্থিত আছে দেশে। ফলে ছাত্রদের নতুন দল কোন আদর্শকে সামনে রেখে এগোবে, সেটা একটা বড় প্রশ্ন। বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগ বিএনপি সারা দেশে বিস্তৃত এবং ভোটাররাও প্রধানত এই দুই পক্ষের বিভক্ত, সেখানে নতুন দল কতটা সুবিধা করতে পারবে সেটা এখনও নিশ্চিত নয়। তবে জাতীয় নাগরিক কমিটি মনে করে, সাধারণ মানুষ নতুন দলের অপেক্ষায় আছে, কিন্তু সেই দল কোন আদর্শকে সামনে রেখে এগোবে। নাগরিক কমিটি মনে করছে, আওয়ামী লীগ বিএনপি ধারার বাইরে নতুন দলের চাহিদা তৈরি হয়েছে দেশে। কিন্তু যেভাবে ছাত্রদের একটা অংশ সরকারে থাকা অবস্থায় তাদেরই আরেকটি অংশ বাইরে থেকে দল গঠনের চেষ্টা করছেন, রাজনীতিতে সেটাকে সরকারি আনুকূল্যে দল গঠনের চেষ্টা হিসেবেও ব্যাখ্যা করছেন কেউ কেউ। এছাড়া সম্ভাব্য নতুন দলটিকে গুছিয়ে ওঠার সুযোগ দিতে নির্বাচন বিলম্ব করা হচ্ছে কিনা, এমন আলোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নতুন দল কি আদৌ নির্বাচনে অংশ নেবে? নিলে উদ্দেশ্য কী হবে তাদের? ছাত্রনেতারা মনে করছেন, এবার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি তাদেরকে এগিয়ে দেবে। ছাত্র জনতার সফল অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার পর মানুষের মধ্যেও আগ্রহ থাকবে তরুণদের নিয়ে। যদিও রাজনীতির মাঠে বাস্তবতা শেষ পর্যন্ত কেমন থাকে তার ওপরই নির্ভর করছে অনেক কিছু। এইচ এম মহিউদ্দিন, অনুসন্ধান নিউজ।